হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে হচ্ছে অনেকের মধ্যে আমাদের প্রবলেম হয়, সেটা হচ্ছে যে বাইকের যে ঘাটটা থাকে, হ্যাঁ? যে মুভমেন্ট করার জন্য যে ঘাটটা থাকে বা গড়াটা থাকে, সেটা অনেকের কাছে হার্ড মনে হয় বা অনেকের কাছে মানে কিচ আওয়াজ করে, এই ধরনের কোনো শব্দ বা ঝাঁকি খেলে একটা শব্দ অনুভব হয়, মানে সাউন্ড অনুভব হয় বা একটা কট্টর শব্দ হয়। এই ধরনের সমস্যাগুলো যাদের হয়, তাদের বাইকে এই সমস্যাটা কেন হয় এবং কি কারণে হয় এবং কিভাবে এটা সমাধান করতে হবে সেটা নিয়ে আজকের ভিডিও। আপনাদের কারো বাইকের যদি ঘাট শক্ত মনে হয় বা এই ধরনের কোনো সমস্যা ফেস করে থাকেন, তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য। আচ্ছা, এখন কথা হচ্ছে, যাদের বাইকে এই ধরনের সমস্যা আছে তারা তো এটা দেখবেনই। এছাড়াও আপনারা যাদের বাইকে এখন পর্যন্ত এরকম সমস্যা আপনারা ফিল করেন নাই, বাট আজকে যে টেকনিকগুলো দেখাই দেবো, এই টেকনিকগুলোর মাধ্যমে যদি আপনি বাইকটাকে চেক করেন, অবশ্যই আপনাদের বাইকেও এই ধরনের সমস্যা থাকতেও পারে, খুঁজে পেতেও পারেন। তো খুঁজে পেলে সমাধানটা আজকে দেখিয়ে দেবো। তো ফার্স্টে হচ্ছে যে বাইকটাকে প্রথমে আপনারা ডাবল স্ট্যান্ড করবেন এভাবে করে। ডাবল স্ট্যান্ড করার পর হচ্ছে পিছনের চাকার উপরে কিছুটা ভর দেবেন, যাতে করে সামনের চাকাটা ফ্রিভাবে উপর দিকে উঠে যায়। দেখেন, আমি পিছনের চাকাটায় ভর দেওয়ার সাথে সাথে কিন্তু বাইকের মাথাটা কিন্তু ডান দিকে ঘুরে গিয়েছে, মানে হচ্ছে যে ডান দিকের এটা মানে ইজি। এখন আমি প্রথমে পিছনের চাকাটাকে একটু হালকা উঁচু করে নিলাম। হ্যাঁ, এখন আপনার বাইকের সামনের হ্যান্ডেলটা আছে সেটাকে একদম মাঝ বরাবর রাখবেন এবং ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে যদি দেখেন যে এরকম করলে বা নাড়াচাড়া করলেও, এই যে দেখেন আমারটা বাম দিকে আনতে গেলে কিছুটা হার্ড মনে হচ্ছে, বাম দিকে আসতে যাচ্ছে না। হ্যাঁ, আর ডান দিকে হচ্ছে সে ইজিলি চলে যাচ্ছে। দেখেন, ডান দিকে কিছু করতে হচ্ছে না, চলে যাচ্ছে। আর বাম দিকে হচ্ছে তাকে টেনে আনতে হচ্ছে। দেখেন, টেনে আনার পরে মাঝখানে লক হয়ে যাচ্ছে। আবার কিছু টান দিলে হচ্ছে বাম দিকে আসতে যাচ্ছে না। সে দেখেন ফোর্স দিচ্ছে ঠিকই, কিন্তু আসতে যাচ্ছে না। খুব ফোর্সের মাধ্যমে তাকে আনতে হচ্ছে, মানে সে বাম দিকে খুব হার্ড এবং ডান দিকে হচ্ছে তার খুবই ইজি। ডান দিকে হচ্ছে একটু হালকা ছোঁয়া লাগবে, সে ডান দিকে চলে যাচ্ছে। দেখেন, অটোমেটিক কিন্তু চলে যাচ্ছে, মানে সে হচ্ছে একদিকে কিন্তু বাইকটা আমার টানতেছে। হ্যাঁ, তো এই সমস্যাটা মূলত হচ্ছে যে বাইকের যে বল রেসার থাকে এখানে, এই বল রেসারটা হচ্ছে নষ্ট হয়ে গিয়েছে বা মানে ক্ষয় হয়ে গিয়েছে, যে কারণে হচ্ছে এই সমস্যাটা হচ্ছে। এছাড়াও আপনাদের বাইকে যদি কারো বাইকে হচ্ছে যে যদি কখনো কোনো গর্তের মধ্যে পড়ে বা ভাঙাচোরা রাস্তা যেতে থাকেন, সামনের চাকাটা কোনো গর্তের মধ্যে পড়লে হচ্ছে এই জায়গায় কট করে একটা আওয়াজ হয়, তখন আপনারা বুঝবেন যে আপনার বাইকের বল রেসার চলে গিয়েছে। আর সবচেয়ে সহজ টেকনিক হচ্ছে যে এটা যেটা দেখালাম, ডাবল স্ট্যান্ড করে পেছনের চাকার উপর কিছুটা ভর দিয়ে সামনের চাকাটা ফ্রিভাবে রেখে তারপর হচ্ছে বাইকটা যদি আপনি এইভাবে মুভমেন্ট করেন সামনের হ্যান্ডেলটা, তাহলে বুঝতে পারবেন যে মাঝখানে বেঁধে আমার আটকে যাচ্ছে কিনা, আর হচ্ছে যে কোনো দিকে মানে টানতেছে কিনা। যে বাম দিকে আমার ডান দিকে হচ্ছে ইজি বাইকটা, আর বাম দিকে খুবই কষ্ট করে টান দিয়ে তাকে আনতে হচ্ছে। হ্যাঁ, মানে হচ্ছে যে আমার বাইকটা বাম দিকে যদি ঘুরতে চাই, তাহলে হচ্ছে যে খুব মানে হার্ড বা ফোর্স দিতে হচ্ছে। আর যদি আমি মানে বাম দিয়ে ঘোরাতে চাচ্ছি, তাহলে হচ্ছে বাইকটা ইজিলি চলে যাচ্ছে। তো এটা হচ্ছে যে আমার বাইকের মূলত বল রেসারের সমস্যা। তো আজকে আমার বাইকের বল রেসারটা চেঞ্জ করতে হবে। আর আমি অলরেডি বল রেসার মামিসিন থেকে কিনে এনেছি, এবং আমার বল রেসার হচ্ছে অথেন্টিক, যেটা সুজুকির অরিজিনাল বল রেসার, সেটাই লাগাচ্ছি। আপনারা চাইলে অন্য কোনো ব্র্যান্ডের বল রেসার লাগাতে পারেন, আরও ভালো আরও দামি। বাট কথা হচ্ছে যে অবশ্যই প্রোডাক্টটা যেন অথেন্টিক হয়। তো চলুন বাইকটাকে নিয়ে সার্ভিস সেন্টারে যাই। আর একটা কথা, আপনারা বল রেসার চেঞ্জ করার আগে অবশ্যই একটা ভালো দক্ষ মেকানিক দ্বারা বল রেসার চেঞ্জ করবেন, কারণ এই বল রেসারটা কিন্তু সবাই ভালোভাবে অ্যাডজাস্ট করতে পারে না। অনেক সময় দেখা যাচ্ছে বাইকের যে ঘাড়ের যে একটা লক থাকে, সেই লকটা হচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে বেশি টাইট দিলেও হচ্ছে বাইকের ঘাড় শক্ত হয়ে যায়, আবার বেশি লুজ দিলেও হচ্ছে বাইকের মানে ব্যালেন্স ঠিক থাকে না, বা ঘাড় লুজ থাকলে হচ্ছে বাইকের যে কটকট শব্দটা থাকে সে শব্দটা করতে পারে। সো আপনারা সবসময় একটা ভালো অথেন্টিক বা একটু ভালো টেকনিশিয়ান দ্বারা বাইকটা সার্ভিসিং করার চেষ্টা করবেন। তো চলুন, তার আগে আপনাদেরকে বল রেসারটা। তো এই হচ্ছে আমার বাইকের বল রেসার। আমি গতকাল হচ্ছে রাত্রে মাইসিং যাওয়ার সময় আমার উপজেলা শহর থেকে এটা কিনেছি, এবং এটা আমি বাহিরের একটা দোকান থেকে কিনেছি, এবং দাম পড়েছে টোটাল 700 টাকা। আর যদি আপনি শোরুম থেকে কিনতে চান, তা সেক্ষেত্রে হয়তো ব্যাট সহ আরও 200 টাকা বাড়তে পারে। তো আমি শোরুম থেকে কেনার প্রেফার করি না, কারণ এই ধরনের জিনিসপাতি আসলে শোরুমে একটু বেশি দাম রাখে। আর সবসময় বাহির থেকে যদি কিনেন, তাহলে কিন্তু অরিজিনাল পার্টসটা পাচ্ছেন কিনা বা বিশ্বস্ত কোনো দোকান থেকে কিনতেছেন কিনা সেটা খেয়াল রাখবেন, অথবা আপনাকে কিন্তু ঠকাই যেতে পারে। আর যদি বিশ্বস্ত কোনো দোকান না থাকে, তাহলে অবশ্যই শোরুম থেকে কিনবেন। সো চলেন এখন বাইকটাকে নিয়ে আমরা একটা ভালো টেকনিশিয়ানের কাছে যাই এবং বাইকের বল রেসারটা চেঞ্জ করি। বাইকের বল চেঞ্জ করা কিন্তু একটু জটিল প্রক্রিয়া, তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারাও হয়তো বা ব্যাপারটা বুঝতে পারবেন। তো চলুন এখন বাইকটা নিয়ে আমরা একটা সার্ভিস সেন্টারে যাওয়ার চেষ্টা করি।
আলহামদুলিল্লাহ ফাইনালি বাইকের বল রেসার পরিবর্তন করা ডান, এবং এখন আমার বাইকের আগের যে সমস্যাটা ছিল সেটা অলরেডি সমাধান হয়ে গিয়েছে, এবং কতটুকু ইমপ্রুভ হয়েছে সেটা এখন আপনাকে দেখাবো। তো চলুন বাইকের কাছে যাই। সো এই হচ্ছে বাইক। আর আমরা যখন ওই সময় যেটা করেছিলাম সেটা হচ্ছে যে বাইক পিছনের চাকার উপর ভর দিয়ে সামনের চাকাটা ফ্রি করে হ্যান্ডেলটা চেক করেছিলাম। এখন আবার সেম কাজটাই করবো। এখনও পিছনের চাকার উপর ভর দিলাম, যে সামনের চাকার উঁচা করলাম, এবং যদি এখন দেখাই আপনাদেরকে, দেখেন সামনে যে অবস্থায় আছে, এবং যদি যে হালকা করে একটু ছোঁয়া দিই, দেখেন আমার বাম দিকে ডান দিকে চলে আসলো। এবং বাম দিকে আনার জন্য আমার যদি আবার সেম অবস্থা থেকে হালকা একটু ছোঁয়া দিই, দেখেন বাম দিকে অটোমেটিক চলে আসতেছে, মানে বাইকটা সামনেটা পুরোটাই ফ্রি হয়ে গেছে। এখন আগে দেখছিলেন যে বাম দিকে আসতে গেলে আমাকে টোটালি একটা ফোর্স দিয়ে আনতে হতো, এখন শুধু হালকা একটু টাচ করলেই দেখেন চলে আসছে বাম দিকে। এবং ডান দিকে যাওয়ার জন্য হালকা একটু ছোঁয়া লাগলেই ডান দিকে চলে যাচ্ছে, অটোমেটিক চলে যাচ্ছে। বাইকের সামনে যে বল রেসের প্রবলেম ছিল, সেই প্রবলেমের কারণে কিন্তু বাম দিকে আমার আসতে খুব হার্ড হতো এবং বাইকটা একদিকে টানতে থাকতো। এখন অবশ্য সেই সমস্যাটার সমাধান হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবং ভাঙার মধ্যে পড়লে যে কট করে একটা আওয়াজ হতো, মানে এখানে যে লুজটা ছিল সেই লুজটা কিন্তু এখন ঠিক হয়ে গেছে, এবং মোটামুটি ভালোভাবেই কমপ্লিট করছে, কাজটা ভালো হয়েছে। সো এই হচ্ছে ব্যাপার স্যাপার। আর যদি আপনাদের বাইকেও এই ধরনের সমস্যা থাকে তাহলে দ্রুতই আপনাদের হচ্ছে ভালো একটা টেকনিশিয়ান দেখান। অনেক সময় বল রেসের পরিবর্তন ছাড়াও কিছুটা টাইট লুজের মাধ্যমেও কিন্তু সমস্যার সমাধান করা যায়। আপনাদের যে বল রেসের পরিবর্তন করতেই হবে এরকম কোনো কথা নেই। সো এই ধরনের সমস্যা থাকলে অবশ্যই দ্রুত টেকনিশিয়ানের কাছে যান এবং নিজে চেক করুন। এভাবে করে আমি যেভাবে দেখাই দিলাম, চেক করার পরে আপনি বুঝতে পারেন যে আপনার বাইকের সমস্যা আছে, তো সেটা টেকনিশিয়ানের মাধ্যমে সমাধান করতে পারবেন। তো সবাইকে আজকের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।